আজকে দেখো লেকচার 68 তোমাদেরকে এক পরমাণু গ্যাসের জন্য আগের দিনে যেটা করেছিলাম ধরো গামার ক্যালকুলেশনটা, তো আজকে ওই গামার মানটা মানে সিপি যে মানটা সেটা এক পরমাণু গ্যাসের জন্য কত হবে সেগুলো দেখাবো। এবার দেখো এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে ফার্স্টে করছি। ঠিক আছে, এক পরমাণু গ্যাসের জন্য এক পরমাণু গ্যাসের জন্য কী হবে, তো এটা দেখো এক পরমাণু গ্যাসের জন্য এটা হবে গামার মানটা আমরা কী পেয়েছিলাম 5/3। ঠিক আছে, এক পরমাণু গ্যাসের জন্য পেয়েছিলাম 5/3। 5/3 মানে কি, এবার সিপি বাই সিপি মানে গামা মানে কি সিপি বাই সিপি, তাহলে সিপি বাই ধরো সিপি এটা কত বলছি 5/3। ঠিক আছে, এবার 5/3 মানে এবার সিপি সমান কি হচ্ছে দেখো 5/3 সিভি। ঠিক আছে, এবার আমরা কি জানি ধরো সিপি মাইনাস সিভি সমান কি 8 জানি, তাহলে ওই মানটা এবার বসাচ্ছি। ধরো 5/3 সিভি মাইনাস এখানে সিভি সমান কি হয়ে যায় 4। তাহলে 5/3 থেকে আমি ধরো একটা বাদ দিচ্ছি, তার মানে কি এখানে হয়ে যাচ্ছে 2/3 সিভি একবারে ডাইরেক্ট করে দিচ্ছি সমান আর, তাহলে সিভি সমান কি হচ্ছে উল্টো হয়ে যাচ্ছে 3/2 আর। এবার 3/2 আর যেটা করলে এবার এইখানে যদি আমি বলি সিপি এর মানটা কত হবে, সিপি মান ধরো এখানে সিপি সমান থেকে বার করেছিলে 5/3 ইন্টু সিপি, তাহলে 5/3 ইন্টু 3/2 আর, তাহলে এইখানে কেটে গেল আর এখানে 3টে কেটে গেল, তাহলে অ্যাকচুয়ালি কী হলো 5/2 আর। ঠিক আছে, এটা এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে সিপি আর সিভি এর মানটা এলো তোমাদের। তাহলে সিভি এর মান যেটা এলো এটা সিভি এর মান এলো। ঠিক আছে, এটা এলো তোমাদের সিভি এর মান আর সিপি এর মানটা এটা। তাহলে এক পরমাণু গ্যাসের জন্য কি হলো সিপি আর সিভি এর মানটা এলো। এবার এটার ক্ষেত্রে যখন আমি বলবো দ্বিপরমাণু গ্যাসের জন্য, ঠিক আছে দ্বিপরমাণু গ্যাসের জন্য কী হবে, দেখো দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে কী বলেছিলাম গামার মানটা 7/5। এবার 7/5 যে মানটা আছে সেটা এখানে বসাবো। ধরো আবার সিপি এর মানটা, তার মানে কি সিপি বাই সিভি এই মানটা আসছে 7/5, তার মানে সিপি সমান কি হয়ে যাচ্ছে 7/5 সিভি। তাহলে মানটা আবার বসাচ্ছি, ধরো সিপি মাইনাস সিভি সমান আর, তাহলে এই মানটা বসালে আসছে ধরো 7/5 সিভি মাইনাস সিভি সমান আর। তাহলে এখানেও কী হয়েছে দেখো, যদি নিচটা আমি করি 7/5 এটা হচ্ছে দেখো সিভি একটা আছে, তাহলে এই সিভি এর মানটা কত পাচ্ছি, এখানে দেখো 2/5 হয়ে যাচ্ছে, 7/5 থেকে এটা -1 করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 2/5। আচ্ছা, এটা 2/5 সিভি সমান হচ্ছে আর, তাহলে সিভি সমান কত পাচ্ছ 5/2 হয়ে যাচ্ছে, এটা উল্টো হয়ে যাবে 5/2 আর। এবার এই মানটা যখন আমি বসাবো এখানে তাহলে কত পাবো, তাহলে সিপি সমান আছে 7/5 ইন্টু সিভি, তাহলে সিভির জায়গায় মানটা বসে দিচ্ছি 5/2 আর। ঠিক আছে, 5/2 আর
তাহলে এখানে 5 কেটে গেলো, এখানে 5 কেটে গেলো, এটা অ্যাকচুয়ালি কী হলো সিপিএর মানটা 7/2R, ঠিক আছে, সিপিএর মানটা। তাহলে এইখান থেকে পেয়ে গেলে যে একটা দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে সিপিএর মান কত হয় এইটা, আর এখানে ধরো সিভিএর মানটা পেয়ে গেলে, ঠিক আছে, দুটো মান এখানে পেয়ে গেলে। এরপর দেখো ত্রিপরমাণু গ্যাসের ক্ষেত্রে কত হয় সেটা দেখাচ্ছি। তাহলে দেখো ত্রিপরমাণু গ্যাসের ক্ষেত্রে কী হবে, তাহলে এটা হচ্ছে আমি ত্রিপরমাণুক, ত্রিপরমাণুক গ্যাসের জন্য, ঠিক আছে। এবার এখানে দেখো ত্রিপরমাণু গ্যাসের জন্য আমি কত বলেছিলাম, দেখো মানটা তোমাদের প্রায় বলেছিলাম ওই 4/3 মতো ভ্যালু হচ্ছে, কিন্তু এটা কোন ক্ষেত্রে দেখবে ত্রিভুজাকার যে শেপটা নিয়েছিলাম ওই ক্ষেত্রে আমি বলেছিলাম যে গামার মানটা যেটা ত্রিভুজাকার শেপ, ধরো এরকম একটা মলিকিউলসটা এখানে ছিল, ঠিক আছে, এরকম একটা আমি আমাদের জল লাগিয়েছিলাম, দেখবে এরকম ত্রিভুজাকার শেপটার ক্ষেত্রে, ওটার ক্ষেত্রে আমি বলেছিলাম গামার মানটা 4/3, ঠিক আছে। এবার 4/3 যে ভ্যালুটা এলো এটা হচ্ছে CP/CV যেটা, তাহলে আমি এখানে লিখতে হবে এরকম আগের মতো সিপি বা এখানে সিভি, তাহলে এটা হচ্ছে দেখো 4/3। এবার এই যে ভ্যালুটা আছে 4/3 CP/CV মানটা, তাহলে আবার দেখো আগের মতো বলতে পারি যে সিপি সমান 4/3 ইন্টু সিপি এর মান। তাহলে এই মানটা যখন বসালাম দেখো তাহলে কী জানি যে সিপি মাইনাস সিভি সমান কি এটা আর, তাহলে এই মানটা যখন বসাবে দেখো সিপি এর মানটা 4/3 সিভি মাইনাস সিভি সমান কি হয়ে যাচ্ছে 4, তাহলে এটা দেখো 1/3 সিভি সমান কি হয়ে যাচ্ছে 4, তাহলে সিভি সমান কত আসছে 3R। আবার দেখো এখানে সিপি এর মানটা কত ছিল, তাহলে সিপি এর মানটা ছিল 4/3 ইন্টু, তাহলে এখানে একটা মান পেয়ে গেলে যে সিভি এর মানটা, ঠিক আছে, তাহলে এই মানটা আমি বসাচ্ছি 4/3 সিভি, তাহলে সিভি এর জায়গায় আমি ধরো 3R বসিয়ে দিচ্ছি, তাহলে এটা কথা হচ্ছে অ্যাকচুয়াল আসছে 4R, ঠিক আছে, তাহলে সিপি এর মানটা এলো 4R এখানে।